স্টোরি গল্প চ্যানেলে এখন আপনারা শুনবেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, চোর চক্রবর্তী। চোর চক্রবর্তী বলে একটা কথা আছে না, তার মানে এ নয় যে চক্রবর্তীরা সব চোর। চক্রবর্তীরা চোর হয় এমন কথা আমি বলতে পারি না স্বয়ং চক্রবর্তী হয়ে। ওর মানে হচ্ছে রাজ চক্রবর্তী বলেও একটা কথা আছে তো, ওর মানে রয়েছে তার মধ্যে। রাজ চক্রবর্তী মানে কি চক্রবর্তীরা সবাই রাজা? তা নয় নিশ্চয়ই। আমি তো কোনো চক্রবর্তীকে কখনো রাজা হতে দেখিনি, এমনকি নিজেকেও না। রাজাদের মধ্যে যে শ্রেষ্ঠ সেই হচ্ছে রাজ চক্রবর্তী। তেমনি চোরেদের ভেতরে যে সেরা সেই হল গে চোর চক্রবর্তী। তেমনি ধারা এক চোর চক্রবর্তীর পাল্লায় পড়েছিল এই গরিব চক্রবর্তী। এটা তারই গল্প। আসলে এটা হচ্ছে চোর চক্রবর্তী সংবাদ। বিসংবাদও বলা যায়। চোর আর চক্রবর্তীর দ্বন্দ্ব সমাসের কাহিনী। গ্রীষ্মের ছুটিতে আম খাওয়ার লোভ সামলাতে না পেরে বনগার কাকাদের বাড়ি বেড়াতে গেলাম। সন্ধ্যার একটু পরে গিয়ে পৌঁছেছি, দেখি যে আমিও হাজির আর কাকিমারাও বেরোচ্ছেন। কোনো গায়ে নাকি রামযাত্রা হচ্ছে, তাই শুনতে যাচ্ছেন তারা। সারা রাতের ধাক্কা। সে কি, আমিও এলাম আর তোমরাও বেরোলে? আমার যে এখানে আম যাত্রা গো, আমের জন্য যাত্রা, আম খেতে আসা আমার। তা খা না, যত খুশি আম খা। আম তো এনতার, খাটের তলায় ঢেরি করা রয়েছে। বেশ তো, আম খেয়ে আজকে রাতটা কাটিয়ে দে তাহলে। খালি আম খেয়ে? আমি যেন আমের আছাড় খেলাম। আমের আচারের মতো নয় ঠিক। রাস্তায় আমের খোসায় পা হড়কে যেরকমটা লোকে খেয়ে থাকে, সারা রাত আম খেয়ে কাটাবার কথায় ঠিক সেই রকম একখানায় খেলাম যেন আমি। কিন্তু যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, সেরকম আম ধরেই উঠতে হলো আমায় শেষ পর্যন্ত। তাছাড়া আর খাবার কিছু তো নেই ঘরে। আমরা তো খেয়ে দিয়ে সব যাত্রা শুনতে চললুম। রাত শেখে এখন। তুই তো কখনো খবর দিয়ে আসবি নে, হুপ করে এসে পড়বি। আমরা টের পাবো কী করে? আম আছে, আর দাঁড়া বলে কাকিমা যেন আরেকটা আমোদিত হওয়ার খবর দিলেন। বাতাসা আছে, বাতাসা খাবি? বাতাসা কি একটা খাওয়ার জিনিস? আমি বলি, ও তো বাতাস খাওয়ার মতোই কিছু না। তবে বাতাসের চেয়ে বাতাসা খেতে একটু মিষ্টি অবশ্য, কিন্তু তাই বলে কি বাতাসা খেয়ে পেট ভরানো যায়? আম খেয়ে তো যায়। কাকিমার আমন্ত্রণ বাণী, যত পারিস খা না। গোপালভোগ, বৃন্দাবনী, ক্ষীরসাপাতি সব আছে। ফজলিও আছে গোটা কয়েক। তেমন পাকেনি বোধ হয়। দেখ, যদি তার দু একটা পেকে থাকে, দুটো ফজলি খেলেই তোর পেট ভরে যাবে। কাঁচা পাকা কিচ্ছু বাদ দেব না, তুমি দেখে নিও কাকিমা। কাল সকালে এসে আর আম পাচ্ছ না, খালি আমাকে পাবে। এসেছিস ভালোই হয়েছে, বাড়িটা ফাঁকা পড়ে থাকতো। ঠিক সময়ে এসেছিস। এখানে ভারী চোরের উপদ্রব হয়েছে আজকাল। শোয়ার ঘরে জানলা দরজা খিল এঁটে শুবি, বুঝলি? নইলে তোর যা ঘুম, চোরে তোকেই না ধরে টেনে নিয়ে যায়। ভালো করে খিল আটিস, বুঝেছিস? সে আর বলতে হবে না, চোরের চেয়ে আমার শেয়ালকে বেশি ভয়। চোরের টান শুধু জিনিসের উপর, মানুষের উপর তার কোনো টান নেই। কিন্তু তোমাদের শেয়ালরা আজ তো মানুষকেই টেনে নিয়ে যায় শুনেছি। তোমাদের বনগায় আবার শেয়াল রাজা। আমার কাকা তো এক ভাই বলল, হ্যাঁ শিবুদা, আমাদের শেয়াল রাজারা যদি টের পায় যে বনগায় একজন খেয়ালবাজ এসেছেন। আমি বাধা দিয়ে বলি, টের পেতে দিলে তো দরজা বন্ধ করার খেয়াল আমার থাকবে। বিছানার উপরে জরির গুলতি পড়ে আছে, খুলিস নে যেন, তাকের উপরে তুলে রাখিস। যাওয়ার আগে কাকিমা আরেকটা জরুরি কথা মনে করিয়ে দিয়ে গেলেন। ঘরে ঢুকে খাটের উপর জরির তাল পেলাম, আর খাটের তলায় দেখলাম ঢালাও আম। আম দরবার যাকে বলে আর কি। রেশমি শাড়ির ওপর জরির কাজ তোলা কাকিমার অনেক দিনের বাতিক। একটা শাড়ির এক ধারে একটু জরির কাজও দেখা গেল। আমি জরির তাল সমেত
জড়োয়া শাড়িটাকে সযত্নে তাকের ওপর তুলে রেখে খাটের তলায় তাকালাম। এইবার আমার আমের খাটনি শুরু করতে হবে। আম নিয়ে খাটবার পর খাট নিয়ে পড়েছি। দরজায় খিল আঁটব কি, মশারি খাটাতে ভুলে গেছি পর্যন্ত। আম খেলে এমন ঘুম পায়, আর আমার মতো যারা আমুদে অর্থাৎ আম খেতে ওস্তাদ, তার উপর ঘুম কাতরে। ভরপেট আম খেলে তাদের যে কি দশা হয়, তার টের পাওয়া গেল খুট করে একটা আওয়াজে আমার ঘুম ভেঙে যেতেই। দেখি সন্ডামার্কা চেহারার এক লোক প্রকাণ্ড এক ছোড়া বাগিয়ে আমার সামনে দাঁড়িয়ে। দরজার খিল আঁটতে যেমন ভুলেছি, তেমনি ভুলে গেছি হারিকেনের বাতি নেভাতে। উজ্জ্বল আলোয় দুশ্মন চেহারাটায় স্পষ্টই দেখতে পেলাম। তার বেয়ারা ছায়াটা লম্বাটে হয়ে খোলা দরজার ভেতর দিয়ে বেরিয়ে বাইরের অন্ধকারে গিয়ে মিশেছে। দেখে আমার হয়ে গেছে, কিন্তু চোররা চক্রবর্তীদের কাছে কিছুই না। চাতুরিতে তারা আমাদের সঙ্গে পারে না, পেরে ওঠে না। তাকে দেখেই না আমি বিছানায় উঠে বসেছি। হাত জোর করে একটি নমস্কারে সাদর অভ্যর্থনা জানিয়েছি। আসুন প্রভু, আসুন, আস্তাজ্ঞে হোক। চালাকি রাখো, সিন্ধুকের চাবিটা দাও তো, চোর বলল। নইলে দেখেছ তো আমার হাতে কি? এটা আর আমার হাতে থাকবে না, তোমার ভুঁড়িতে দেখতে পাবে। বলে ছোড়াটা সে একটু নাড়ল। নিজের অগোচরে ভুঁড়িতে আমি একটু হাত বুলিয়ে নিলাম। তারপর বললাম, আগে বসুন, আগে এসেছেন যখন কৃপা করে ওই আরাম চেয়ারটায় বসে একটু আরাম করুন। পাতপের নাম। রাত দুপুরে পাতপের নাম? চোরটার হাড় পিত্তি জ্বলে যায়। ইয়ার্কির আর জায়গা পাওনি? হ্যাঁ প্রভু, যখন দয়া করে দর্শন দিয়েছেন, সুমধুর সুরে আমি শুরু করি, তখন একটু পায়ের ধুলো না নিয়ে ছাড়ছি নে। কৃপা আর আপনার শ্রী পাদপদ্ম দুটি আমার হাতের কাছে নিয়ে আসুন। আর তুমি ঠ্যাং ধরে আমায় উল্টে দাও, তাই না? তোমার ফন্দিটা আমি বুঝতে পেরেছি। যতটা ঠাউরেছ ততটা বোকা আমি নই। প্রভু, কেন এমন করে এই অধম ভক্তের সঙ্গে ছলনা করছেন? আমি বললাম, এইমাত্র যে স্বপ্নে আপনার দর্শন পেলাম, দেখা দিয়ে আপনি বললেন, আমি তোর ইষ্টদেব, এই রূপে অচিরেই তোকে আমি দেখা দেব, তোর যথা সর্বস্ব তুই আমায় দিবি। এই একটু আগে তো আপনাকে আমি দেখেছি আমার স্বপ্নে, ঠিক এই মুখ, চোখ, এই ছিরি। আমার কি ভুল হতে পারে? প্রভুর কথা কি মিথ্যে হতে পারে কখনো? এই মুখ, এই ছিরি তুমি একটু আগে দেখেছ? সে বেশ অবাক হয়। একটু আগেই তো দেখলাম প্রভু, আমার স্বপ্নে আপনি দেখা দিয়েছেন, দেখা দিয়ে বলেছেন, আবার তোকে আমি দেখা দেব। তাই তো আপনি আবার আমাকে দেখা দিতে এলেন। আপনার এই দিব্যকান্তি আবার দেখতে পেলুম। চোরটা কেমন হতভম্ব হয়ে যায়, কি বলবে ভেবে পায় না। শুধু একটু পরে তার মুখ দিয়ে বেরোয়, আশ্চর্য! প্রভু, আপনি কি চান বলুন, আমার যা আছে সব আপনাকে ঢেলে দিচ্ছি। আমার সবই তো আপনার, আপনার দেওয়া, আপনারই আবার ফিরিয়ে নেওয়া। আমার তো নয়, আপনারই তো। বলুন আপনার কি চাই? তোমার টাকা কড়ি সোনাদানা যা আছে সব আমায় দাও। দেব তো, সবই আপনার শ্রীহস্তে তুলে দেব, কিন্তু তার আগে আমাকে আপনার পুজো করতে দিন। আপনি আমার ইষ্টদেব, আপনার আগে পুজো করি, তারপর যা কিছু আমার আছে, মা এই ঝর্ণা কলমটি অবধি আপনার শ্রী পাদপদ্মে নিবেদন করব। কতদিন, কত জন্ম পরে আপনার দেখা পেলাম, এ জীবন আমার ধন্য হলো। পুজো করবে তুমি আমাকে? বিস্মিত হয় সে। করব না? ইষ্টদেবের দর্শন পেয়েছি, পুজো না করেই অমনি অমনি তাকে ছেড়ে দেব? বলেন কি আপনি? বেশ বেশ, পুজো আচ্ছা যা করবার তাড়াতাড়ি সেরে নাও তাহলে, সকাল হয়ে আসছে দেখছো না? তা তো দেখছি, কিন্তু আমার পুজোর আগে আপনি যেন অন্তর্হিত হবেন না, কথা দিন আগে আমায়। পুজো টুজো আরতি ফারতি যা করবে চটপট সারো, তবে ঘন্টা ফন্টা বাজিয়ে কাজ নেই। বাজনা টাজনা আমি তেমন পছন্দ করি না। ঘন্টা না হলেও শাঁখ তো বাজাতে হবে। শাঁখ? এই সেরেছে, ওই শাঁখ ফাঁক যদি বাজাও তো আমি তোমার পুজো নেব না।
তা কিন্তু আমি বলে দিচ্ছি। শাঁখের আওয়াজ ভারী বিচ্ছিরি, অনেক দূর অবধি যায়। তার উপর এই অসময়ে শাঁখ বাজালে পাড়াপড়শিরা। তবে থাক, শুধু মন্তর পড়েই তাহলে পুজো সারব না হয়। যা করবে তাড়াতাড়ি সারো, রাত আর বেশি নেই। আমাকে আরও সব ভক্তদের দেখা দিতে হবে তো, তাদের বাড়িও তো যেতে হবে। এ গায়ে কি আমার আর কোনো ভক্ত নেই তুমি বলতে চাও? আছে বই কি, সায় দিয়ে বললাম। তাহলে দাঁড়ান একটু দয়া করে, তাড়াতাড়ি আমি সেরে নিচ্ছি। চিত্র বিচিত্র করা একটা পিঁড়ি ছিল, সেটা একটা থামের নিচে নিয়ে রাখলাম। দাঁড়ান প্রভু, এর ওপরে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ান, ত্রিভঙ্গ মুরারি হয়ে, আপনার নিজ মূর্তি ধরে। ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে সে বলল, বাঁশিও বাজাতে হবে নাকি? বাঁশি আমি বাজাতে পারি, কিন্তু বাঁশি তো এখন আমার সঙ্গে নেই। কাকিমার পুজোর ঘর থেকে কোষাকুষি পঞ্চপ্রদীপ, চাল, কলা, নৈবেদ্য সব এনে হাজির করা গেল। নম নম বলে তার পায়ে এক কুশি জল দিতেই সে খুশি হয়ে উঠল। কি চন্নামের তো দিতে হবে নাকি? তাও খাবে নাকি একটু? খাবো বই কি, চন্নামের তো খাবো না, কিন্তু তার আগে আমার প্রদক্ষিণটা সেরে নেই প্রথম। ষোড়শোপাচারে পুজোর আগে দেবতাকে 108 বার প্রদক্ষিণ করা আমাদের নিয়ম। সুতো জড়িয়ে ঘুরতে হয়, কিন্তু অত সুতো এখন আমি পাই কোথায়? সুতো? সুতো না হলে বুঝি হবে না? এই নতুন সূত্রপাতে তাকে বিচলিত দেখা যায়। ভারী ফ্যাসাদ বাঁধালে দেখছি, এত রাত্রে এখন সুতো কোথায় পাবে? খুঁজে দেখি বলে খুঁজতে গিয়ে জরির গুলতিটা পাই। এতেই হবে, এই সোনালি সুতোতে হয়ে যাবে, ভালোই হবে। আরও দেবঙ্গে সোনাই ভালো মানায়। নিন, আপনি জরির এই খুঁটটা ধরুন, বেশ শক্ত করে ধরে থাকুন। আমি ঘুরে ঘুরে মন্ত্র পড়ি আর আপনাকে 108 বার প্রদক্ষিণ করি। 1 2 করে আপনি গুনে যাবেন 108 পর্যন্ত, বুঝেছেন? তুমিই গুনতে পারবে না? নিজের গুণপনা দেখাতে সে নারাজ। আমি যে মন্ত্র আওড়াবো, গুনবো কি করে? বেশ বেশ, তাহলে আমিই গুনছি, শুরু করো চটপট। গুলতের খুলতির দিকের খুঁটটা সে ধরে থাকলো, আর আমি জোরের গুলতিটা নিয়ে খুঁটির সঙ্গে জড়িত তাকে প্রদক্ষিণ করতে শুরু করলাম। আর পুজোর সমস্ত খুঁটিনাটি বজায় রেখে তার সঙ্গে সঙ্গে আমার মন্ত্রপাঠও চলল। মাসমেকং নরং জাতি দৌ মাসৌ মৃগশুকরি পশ্য সিংহ মদত্ত শশকেন নিপাতিত নমস্তস্য 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 নম নম। আর চোরটা মন্ত্রমুগ্ধ হয়ে গুনে যেতে লাগলো। 1 2 3 4 27 28 52 53 75 76 107 108। ব্যাস, ঢেপ করে ঠাকুরকে একটা প্রণাম ঠুকে আমি বলে উঠলাম, প্রভু, আমার পুজো খতম, এবার আপনি দয়া করে আমার সঙ্গে চলুন। আসুন, আমাদের মালখানায় আসুন। আপনার কি চাই নিজে এসে দেখুন, দেখে শুনে পছন্দ করে বেছে নিন। আমার সিন্ধুক খুলে সব আপনাকে উজাড় করে দেব। মন্ত্রমুগ্ধ একটা সুখতন্দ্রা যেন চট করে ভেঙে গেল চোরটার। আমার সঙ্গে আসার চেষ্টা করতে গিয়ে তার চটকা ভাঙল আরেকবার। চেষ্টার গোড়াতেই তাকে থামতে হলো। থামটাই তাকে থামিয়ে দিল। দেখল যে জরির বাঁধনে সে থামের সঙ্গে জড়িত, আষ্টে পৃষ্ঠে জর্জরিত। এমনিতে জরির সুতো পলকা, কাচের মতোই কাঁচা, ক্ষণভঙ্গুর, কিন্তু 108 বারের পাকে পাকা সোনার জড়োয়া গয়নার মতোই তার গায়ে গেঁথে বসেছিল। একটা খড় যেমন কিছুই না, এক টানি ছেঁড়া যায়, কিন্তু অনেক খড়ের আটি এক করলে তা এতই প্রখর হয় যে তখন সে হাতিকে বাঁধতে পারে। চোরটাকে স্তম্ভের গায়ে ঠেস দিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। বেচারার হাত পা বাঁধা, কাটানো ছাড়ানোর উপায় নেই। জরির সঙ্গে জড়িয়ে নড়নচড়ন নাস্তি। এই বিজড়িতভাবে তাকে এমন অদ্ভুত দেখাচ্ছিল, বোকা বোকা চেহারায় ভূতের মতো দাঁড়িয়ে কিম্ভূত। জোরে ভূত হয়ে সে চিৎকার করতে থাকে, এসব তোমার কি কাণ্ড বলো তো? এ কি হয়েছে? প্রদক্ষিণ না গোষ্ঠীর পিণ্ডি? নাও, পুজো তো সেরেছ, এখন আমায় খুলে দাও।
ভোর হয়ে এলো দেখছো না? ও বলেছি না, এই রাত্রে আমাকে আরও সব ভক্তদের দেখা দিতে হবে। নাকি তোমার একটা পুজো নিলে আমার হয়ে যাবে? সাত পুরুষ উদ্ধার হবে আমার? প্রভু, আরেকটু, আর একটুখানি দাঁড়ান, নয়ন ভরে আপনাকে দেখি, দেখে আমার দু চোখ সার্থক করি। সোনালি জড়িয়ে আপনার শ্রীঅঙ্গে জড়িয়ে, আহা মরি কি মানিয়েছে! জড়িয়ে আপনাকে বেশ মানায়। কিন্তু চোরটা সে কথা মানতে চায় না, চেঁচাতে থাকে, আর এক মিনিটও সে জড়ির সঙ্গে জড়াজড়ি করে থাকতে রাজি নয়। সমস্তটাই তার কাছে তখন জরিমানার মতোই বোধ হতে থাকে। আচ্ছা, ফ্যাসাদ বাঁধা হলে তো বাপু, এই কি তোমার হাঁ করে ঠাকুর দেখবার সময়? ভোর হয়ে এলো এদিকে, কাক ডাকতে শুরু করেছে দেখছো না? দেখলাম বই কি, কাক ডাকা ভোর খোলা দরজার ফাঁক দিয়ে উকি দিচ্ছিল। দেখতে দেখতে কাকা ডাকলেন, কাকিমা ডাক দিলেন, কাকা তো ভাইদের হাঁক ডাক শোনা গেল। যাত্রা দেখে ফিরলেন সবাই। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, চোর চক্রবর্তী। আর এতক্ষণ আমি আপনাদের গল্প পড়ে শোনাচ্ছিলাম রোমানের উপর।